বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে হবিগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু সালে নুরুজ্জামান। আবু সালে, হবিগঞ্জের বৃষ্টি কি থেমেছে? নদ নদীর পানির কি অবস্থা, এবং সাথে জানাবেন বন্যা দুর্গতদের সর্বশেষ খবর। দেখুন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে। আজ ভোর থেকে সকাল 6:30 পর্যন্ত এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আর বৃষ্টির প্রভাবে জনজীবন তো বিপর্যস্ত হয়ে পড়েছে, আর সেটা বলার অপেক্ষা রাখে না। আর এদিকে হবিগঞ্জের লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ নামক স্থানে যে ভাঙ্গন দেখা দিয়েছিল খোয়াই নদীর, সেই ভাঙ্গন দিয়ে পানি প্রবেশ করে 4টাই ইউনিয়নের 30,000 মানুষ বন্যায় প্লাবিত হয়েছেন এবং তারা দুর্ভোগের মধ্যে রয়েছেন। এবং ওই এলাকার বৈদ্যের বাজার নামক স্থানের যে জায়গাগুলো রয়েছে, এবং সেই জায়গাগুলো থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে এবং নেমে সেই পানিগুলো নিচু এলাকায় প্রবেশ করে এখন স্থির অবস্থা রয়েছে। তো বর্ষার যে মৌসুম চলছে, সেই মৌসুমটা যদি কেটে যায় এবং যদি উজান থেকে পাহাড়ি ডলের পানি না নেমে আসে, তাহলে বন্যার পরিস্থিতি 2-4 দিনের মধ্যে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ সরবরাহ করা হচ্ছে বানবাসীদের মধ্যে, তা সামান্য, প্রয়োজনীয় তুলনায় নগণ্য। আর এই এলাকার যারা বন্যার্থ তারা চাচ্ছেন সরকারি সহযোগিতা। তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলি জমির এবং পুকুরের মৎস্য চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় 2 থেকে 250 কোটি টাকা হবে বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। যদি সরকার তাদের পাশে দাঁড়ায়, তাহলে তাদের এই দুর্ভোগ লাঘব হবে। এই ছিল সর্বশেষ। হবিগঞ্জ থেকে সর্বশেষ বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।